করবো সেটা হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করব, ঠিক আছে। আমরা বার করছি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। আমরা আজকে যে ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করব সেই ম্যাট্রিক্সটা বা এখন যে ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করব সেটা একটা 4x, সেটা একটা 3x4 ম্যাট্রিক্স। 3x4 মানে থ্রিটা হচ্ছে 3x4 কথাটার মানে তিনটে রো থাকবে আর কলাম কটা থাকবে, কলাম থাকবে আমার 4টে কলাম থাকবে। তো এটা হচ্ছে 3x4 একটা ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্সের ওপরে আমরা কী বার করব, আমরা বার করব র্যাঙ্ক। ওকে, র্যাঙ্ক মেনলি কি? র্যাঙ্ক মানে হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সে কতগুলো নন জিরো রো থাকবে সেটাকে আমরা বলি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সে কতগুলো নন জিরো রো থাকবে। নন জিরো কথাটার মানে এরকম না, নন জিরো কথাটার মানে হচ্ছে যে একটা রোতে যদি একটা এলিমেন্টও যদি নন জিরো হয় তাহলে সেটাও কিন্তু আমাদের র্যাঙ্কের ভেতরে ক্যালকুলেট করতে হবে। তো আমাদের ট্রাই করতে হবে কিছু রো অপারেশনস, যার ফলে যাতে আমার রোগুলো মানে ম্যাক্সিমাইজ করতে হবে যে যত সম্ভব আমাদের রোগুলোকে জিরো আনা, সব কটা এলিমেন্ট জিরো আনা। তো একটা সার্টেন এন্ড পরে আমরা সেটাকে ছেড়ে দেবো। এবার যখন আমরা র্যাঙ্ক বার করবো তখন আমাদের দু তিনটে জিনিসকে একটুখানি মাথায় রাখতে হবে যে আমরা কীভাবে বার করবো। সব থেকে শর্টেস্ট ওয়ে হচ্ছে সবসময় আমরা যখনই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করবো আমরা রো অপারেশন করবো, মানে রোদের ভেতরে আমরা যোগ বিয়োগ করবো। এটা সব থেকে ইম্পর্টেন্ট, আমরা রো অপারেশন করবো যদি ম্যাট্রিক্সের র্যাঙ্ক তাড়াতাড়ি আনতে হয়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে রো অপারেশন করার পর আমরা যেটা করবো, আমরা আমাদের যে ম্যাট্রিক্সটাকে সেই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করে দেবো। ম্যাট্রিক্সটাকে আমরা কিসে কনভার্ট করবো? ম্যাট্রিক্সটাকে আমরা কনভার্ট করবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি সেটা আমি আসছি। 3 নম্বর যেটা হচ্ছে আমরা যতগুলো মানে আরেকটা আমি অলরেডি বলেছিলাম যে র্যাঙ্ক আমরা কাকে বলবো, র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স। র্যাঙ্ককে আমরা এরকম রো সিম্বল দিয়ে লিখি, ঠিক আছে। ধরি একটা ম্যাট্রিক্স এ, তাহলে তার র্যাঙ্ককে আমরা এরকম রো অফ এ দিয়ে লিখি। তাহলে র্যাঙ্ক কি? র্যাঙ্ক হচ্ছে নাম্বার অফ নন জিরো রোজ, নাম্বার অফ নন জিরো রোজ, ঠিক আছে। এবারে একটা ম্যাট্রিক্সকে দেখে মনে হবে তাতে তো কোনো জিরো নেই, তাহলে সেটার কি র্যাঙ্ক পুরোটাই হবে না। ওই জন্য আমাদের কী করতে হয়, সবার আগে আমাদের ম্যাট্রিক্সটাকে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করতে হয়, তারপরে আমাদের তার যে র্যাঙ্ক সেটাকে চেক করতে হয়। তো আমি যদি একটা র্যান্ডাম একটা ম্যাট্রিক্স নিয়ে নিই, দিয়ে সেই ম্যাট্রিক্সটা যদি আমি একটুখানি কনভার্ট করে দেখি যে সেই ম্যাট্রিক্সটা কীরকম কী আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে ম্যাট্রিক্সে অ্যাকচুয়ালি নন জিরো রোজ কীভাবে বেরোয়। ওকে, লেটস find a matrix. Like suppose I have a matrix like 1 2 minus 1 and 4, and another matrix is 2 4, another row is 2 4 3 and 5, 2 4 3 and 5, and another is minus 1 minus 2 6 and minus 7. সাপোজ এই যে পার্টিকুলার ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের আমাকে কী বার করতে হবে, এই ম্যাট্রিক্সের ধরিয়ে আমাকে র্যাঙ্ক বার করতে হবে। তো আমি এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কীভাবে বার করবো? কেউ যদি নর্মাল এই ম্যাট্রিক্সটাকে দেখে বলবে এই ম্যাট্রিক্সটাতে কোনো নন জিরো এলিমেন্ট নেই। বাট হ্যাঁ, ম্যাট্রিক্স দেখা মাত্র নন জিরো রো আমরা দেখতে পাবো না। কিন্তু মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রথমে আমাদের কী করতে হবে, ম্যাট্রিক্সটাকে আমাদের কনভার্ট করতে হবে একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করার জন্য আমরা জেনারেলি কীভাবে বুঝবো যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট কীভাবে করবো? তো আমরা র্যান্ডাম একটা লাইন ড্র করি। কীরকম লাইন? আমরা যদি প্রথম এলিমেন্টে বসি এরকম একটা র্যান্ডাম লাইন ড্র করি, এরকম একটা লাইন ড্র করে নিই, তাহলে এই লাইনটার থেকে দূরে যে এলিমেন্টগুলো থাকবে সেইগুলোকে আমাকে জিরো করতে হবে। যেরকম আমি যদি একটা পেন বসাই এরকম বরাবর, তাহলে এই পেনটা এখান থেকে এত দূর যাবে, ঠিক আছে। আমি যদি একটা পেন বসাই তাহলে পেনটা এরকম জায়গা করে থাকবে। এবার এই বরাবর যদি আমি একটা পেন বসিয়ে দিই, তাহলে এই পেনটার ঠিক নিচে কোন তিনটে এলিমেন্ট আছে, এটা আছে, এটা আছে আর এটা আছে। বা আমি এই বরাবর যদি একটা ডায়াগোনাল ড্র করি, তাহলে ঠিক নিচে এই তিনটে এলিমেন্ট থাকছে। তাহলে এই তিনটে এলিমেন্টকে আমাকে কী বানাতে হবে? জিরো বানাতে হবে। একটা প্রথমে একে বানাতে হবে, তারপর একে জিরো বানাতে হবে, তারপর একে জিরো বানাতে হবে। খুবই সহজ অপারেশন। তো এইগুলোকে জিরো বানানোর জন্য আমাকে কী করতে হবে? আমাকে কিছু রো অপারেশন করতে হবে। যেরকম আমি শুরুতে দেখতে পাচ্ছি যে আমার এই যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা হচ্ছে 2। তো এই এলিমেন্টটাকে আমি জিরো কী করে বানাবো? সবার ফার্স্ট কাজ হচ্ছে আমাকে এই তিনটে এলিমেন্টকে জিরো করতে হবে। তো এই তিনটে এলিমেন্টের ভেতরে প্রথম আমাকে এই এলিমেন্টটাকে জিরো করতে হবে। তো এই এলিমেন্টটাকে আমি জিরো করার জন্য আমি কী করবো? আমি দেখতে পাচ্ছি উপরে অলরেডি 1 আছে। তো আমি এর সাথে যদি 2 গুণ করে এর সাথে বিয়োগ করে দিই, মানে একটা এলিমেন্টের সাথে তো অপারেশন হয় না, হলে পুরো রো এর সাথে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার রো 1, এইটা হচ্ছে আমার রো 2, আর এই যে লাস্টে যেটা আছে এটা হচ্ছে আমার রো 3। তো আমি যদি রো 1 এর সাথে 2 গুণ করি, দিয়ে সেইটাকে যদি আমি
রো 2 এর সাথে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমি পেয়ে যাব ওই এলিমেন্টটাকে অ্যাজ আ 0। তো সবার ফার্স্ট অপারেশন আমাদের কী করতে হবে, আমাদের এই যে প্রথম যে রোটা আছে সেই রোয়ের সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, করে সেটি পার্টিকুলার এলিমেন্টটাকে বা সেই ভ্যালুসগুলোকে আমাকে রো 2-তে আপডেট করতে হবে। তাহলে আমার প্রথম অপারেশনটা কি আমি একটুখানি লিখি। তো আমি ধরে নিলাম এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স, ওকে। এখানে আমি সলিউশনটা বার করবো। এই সলিউশনটা কীরকম টাইপের হবে, প্রথমে আমরা কী করব, আমাদের যে 1 নম্বর যে ম্যাট্রিক্স আছে, আচ্ছা আমরা আপডেট কাকে করছি, আমরা আপডেট করছি রো 2-কে। রো 2-কে কীভাবে আপডেট করছি, রো 2-কে আমরা আপডেট করছি রো 2 দিয়েই, বাট মাইনাস 2 অফ রো 1 এটা দিয়ে। যদি আমরা 2 অফ রো 1 করি, তাহলে এই এলিমেন্টটা, এটা হচ্ছে আমার রো 1, এটা হচ্ছে আমার রো 2, আর এটা হচ্ছে আমার রো 3। তো আমি আপডেট করছি রো 2-কে কীভাবে, রো 2 মাইনাস 2 ইন্টু রো 1 দিয়ে। তো প্রথমে আমাকে 2 ইন্টু রো 1 করতে হবে। তো তার জন্য আমি কী করলাম, প্রথমে এই যে 2 গুণ করার ফলে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমি উপরে লিখে নিলাম। 2 ইন্টু রো 1 করলে আমার এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে -2, আর এটা হয়ে যাবে 8। এই এলিমেন্টগুলো দিয়ে আমাকে বিয়োগ করতে হবে রো 2-কে, দিয়ে আবার রো 2-কে আপডেট করতে হবে। তাহলে এটা করার পর আমার অ্যাকচুয়ালি এলিমেন্টটা কত পড়ে রইল, আমার যে ম্যাট্রিক্সটা সেটা কত পড়ে রইল। যেহেতু রো 1-এ কোনো চেঞ্জেস হচ্ছে না, তো রো 1 যেরকম আছে আমি এক্স্যাক্ট সেভাবে লিখে দেবো। এটা 1, এটা 2, এটা -1, এটা 4। রো 1-এ কিন্তু কোনো চেঞ্জেস করিনি, রো 1-এর সাথে 2 মাল্টিপ্লাই করে সেটা রো 2-এর সাথে বিয়োগ করেছি জাস্ট, কিন্তু রো 1 কিন্তু আপডেট হয়নি, আপডেট হচ্ছে রো 2। তাই রো 2-তে আপডেট কী করে হলো, তাহলে এই যে এলিমেন্ট রো 2-এর সাথে 2 অফ রো 1-এর বিয়োগ, মানে এইটার সাথে প্রথমে এটার বিয়োগ, ঠিক আছে। তাহলে 2 - 2 করলে এটা 0 হয়ে গেল, ওকে। তারপর আবার 4 - 4 করলে এটাও 0 হয়ে গেল, এই যে 4 - 4 এর সাথে এটা বিয়োগ, ওকে। তারপরে হচ্ছে 3 মাইনাস অফ -2, 3 মাইনাস অফ -2 কত হচ্ছে, 3 + 2 হুইচ ইজ 5, তাহলে আমি এখানে লিখে দেবো 5। আর লাস্টে হচ্ছে 5 - 8 হুইচ ইজ -3, ওকে। সিমিলারলি একদম নিচের যে রোটা সেটা যেরকম আছে সেরকমই লিখে দেবো, -1, -2, 6 অ্যান্ড -7। তাহলে আমার প্রথম যে অপারেশনটা সেটা কিন্তু ডান। এবারে আমার যে ম্যাট্রিক্সটা সেটা এরকম গিয়ে দাঁড়িয়েছে। এবার আমার দুটো এলিমেন্ট আমার এখনও পড়ে আছে যাদেরকে 0 করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এলিমেন্টগুলোকে যদি ফলো করি, আর কাকে 0 করতে হবে, একে 0 করতে হবে আর একে 0 করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে 1 আছে, এখানে 2 আছে। তো আমি এর সাথে যদি একে যোগ করে দিই, তাহলে কিন্তু আমার যে রোটা সেটা 0 হয়ে যাবে। তাহলে আমি এটা কীভাবে করব, আমি প্রথমে আমার যে রো 3 আছে, রো 3-কে আপডেট করব কি দিয়ে, জাস্ট রো 3 প্লাস রো 1 দিয়ে। প্লাস কেন করলাম, বিকজ অলরেডি রো 1-এ আমার 1 আর 2 আছে, তো আমি যোগ করলেই এই দুটো পার্ট 0 হয়ে যাবে। তাহলে আমি যদি এটা করি, তাহলে আমার রো 2টা কীরকম দেখতে লাগবে, রো 3টা 1, 2, -1, 4 যেরকম ছিল প্রথমটা, 0, 0, 5 অ্যান্ড -3 সেকেন্ডেরটা। এবার রো 3 আপডেট হচ্ছে। রো 3 কীভাবে আপডেট হচ্ছে, রো 3 প্লাস রো 1, মানে -1, মানে আমরা কী করছি, এই যে -1 প্লাস 1, তাহলে -1 + 1 কত, -1 + 1 gives 0, তাহলে এটা 0 হয়ে গেল। সিমিলারলি যার পরেরটাতেও -2 + 2 মানে এগেন 0, তাহলে এটাও 0 হয়ে গেল অ্যাট এ টাইম আমার। তারপরেরটা হচ্ছে 6 -1, তাহলে 6 -1 মানে আমারটা কত কি দাঁড়াচ্ছে, 6, 6 মাইনাস অফ +1 মানে সিম্পলি 6 + -1, তাহলে 6 অফ -1 মানে 5, তাহলে এটা আমার কি দাঁড়াচ্ছে 5। অ্যান্ড ফাইনাল অ্যান্ড লাস্টে যেটা আছে দ্যাট ইজ -7 + 4, -7 + 4 gives -3। তাহলে এই হচ্ছে আমার সেকেন্ড রো অপারেশন। তো আমি দেখতে পেলাম যে আমার যে লাস্টের দুটো এলিমেন্ট সেইগুলো আমার 0 এসে, কিন্তু এখনও পর্যন্ত আমি এটার কিন্তু র্যাঙ্ক পাইনি, এর কোনো র্যাঙ্ক পাইনি। তার রিজন হচ্ছে একটাও রো কিন্তু কমপ্লিট 0 হয়ে যায়নি এখনও পর্যন্ত। রো 2 আর রো 3-তে নন-0 এলিমেন্ট পড়ে আছে, তো আমি এখনও এটা র্যাঙ্ক ক্যালকুলেট করতে পারবো না। তো আমাকে কী করতে হবে, আমাকে আরও চেষ্টা করতে হবে যে কোনোভাবে 0 আনা। তো আমি যদি ভালো করে দেখি, আমার রো 2 আর রো 3-তে সেম এলিমেন্ট আছে, তো আমি যে কোনো একটা এলিমেন্টকে যদি আরেকটা এলিমেন্টের সাথে সিম্পলি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমার একটা রো কমপ্লিট 0 হয়ে যাবে। তাহলে আমি কি করব, আমার লাস্ট অ্যান্ড ফাইনাল অপারেশন হচ্ছে আমি যে কোনো একটা রোকে আপডেট করতে পারি। আমি যেটা করলাম, আমি রো 3-কে আপডেট করছি কি দিয়ে, রো 3-কে আমি আপডেট করছি রো 3 মাইনাস রো 2 করে। মানে আমি এটা কী করে বুঝলাম, আমি দেখলাম আমার এখানে আছে 5 আর এখানে আছে -3, তো আমি 5 - 5 যদি করি আর -3
-3 মানে +3 করি, তাহলে দুটো কেটে এই দুটো কেটে একটা না একটা 0 হয়ে যাবে। তো আমার এই আইডিয়াটা মাথায় এলো, তো আমি কি করলাম, আমি এই চেঞ্জেসটা এখানে করে দেবো। তো আমি এখানে কি করলাম, ρ3 - ρ2 করলাম। তাহলে ρ3 - ρ2 যদি আমি করি, তাহলে আমার এটা পড়ে থাকছে 1 যেরকম ছিল, 2 -1 4, তারপরে এটা 0, এটা 0, 5 আর -3 এইগুলো কোনো চেঞ্জেস হয়নি, কিন্তু লাস্ট যে রুমটা সেটাই 0 - 0 0 0 - 0 0, কিন্তু তারপর এটা হচ্ছে ρ3, এই যে দুটো এলিমেন্ট, এই এলিমেন্টটা কীভাবে তৈরি হবে, ρ3 - ρ2। তাহলে ρ3-তে কত আছে, প্রথম রো3-তে আছে 5, তাহলে 5 - 5 তার মানে গিভস 0, আর তারপরেরটায় আছে -3, তারপরেরটায় কত আছে -3 -3, তাহলে -3 + 3 কাটাকুটি হলে দ্যাট গিভস 0। ওকে, তাহলে আমরা যদি এটার ভ্যালু বার করি তাহলে আমি পেলাম এটা 0। আর কিছু এখান থেকে করা মোটামুটি পসিবল নয়, ঠিক আছে। মোটামুটি একটা এন্ড অবধি আমরা চলে এসেছি। যেই মোমেন্টে আমরা একটা নন জিরো, কমপ্লিট জিরোওয়ালা রো পেয়ে যাবো, তো আমরা চেষ্টা করবো, মোটামুটি আমাদের কাজ আগের লাইনেই ডান হয়ে গেছিলো, কিন্তু যেহেতু তখনও পর্যন্ত আমরা পুরো কমপ্লিট একটা জিরো রো পাইনি, মানে যেখানে সব এলিমেন্ট জিরো, তার জন্য আমরা সেটাকে আরও করছিলাম, বিকজ এই দুটো এলিমেন্ট আমার দেখে সমান লেগেছিলো। এরকম সমান লাগলে আমাদের অপারেশন করে দিতে হবে। তো আমাকে কাকে কাকে জিরো আনতে হতো, আমাকে কিন্তু জিরো আনতে হতো এই নিচের এলিমেন্টগুলোকে। এইটা হচ্ছে এই পার্টিকুলার তিনটে এলিমেন্টকে এখানে জিরো আনার ছিল, তো আমার অলরেডি জিরো চলে এসছে। তো জিরো আনার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার যে নন জিরো রো, কটা নন জিরো রো পড়ে আছে, আমার দুটো নন জিরো রো পড়ে আছে। তাহলে আমি চোখ বন্ধ করে আমার যে র্যাঙ্ক, ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক, সেটাকে আমি এখানে লিখে দেবো 2। ক্লিয়ার? এই হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্কের অঙ্ক। এটা ছিল একটা 3x4 এর ম্যাট্রিক্স, ভুললে চলবে না, এটা ছিল একটা 3x4 এর ম্যাট্রিক্স, 3টে রো আর 4টে কলাম, ঠিক আছে। এরকম সিমিলারলি এই সেম উপায় 4x4